الشيطان الرجيم سورة الملك مكية بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور صدق الله العظيم মাশাআল্লাহ আমাদের ছোট্ট বন্ধু ফারহান সে তেলাওয়াত করলো। এই মুহূর্তে আমরা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছে চলে যাব এবং তাদের চমৎকার গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমরা শুনব। প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক জনাব হাফেজ আফনান সাহেব। মাশাআল্লাহ, ওর তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, কিন্তু সে বিমা সবিহা হার উচ্চারণ করে না, কিন্তু সে বলছে বিমা সবিহা। আবার অন্য জায়গায় বলছে সাআলাহুম খাজা, সে খর উচ্চারণ করে নাই, খাজা জার উচ্চারণ করে নাই।
তাকে বলছে আরো উচ্চারণ ঠিক করে পড়ার জন্য। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন সম্মানিত বিচারক, আমরা তার কাছে চলে যাচ্ছি, জনাব হাসিব সাহেব। মাশাআল্লাহ, পড়াটা খুব সুন্দর হয়েছে। তবে হাসির, সাইর, বাসির এগুলোর মধ্যে বারিক কিন্তু ও করেছে ফুল। আমি অনুরোধ করবো সে যাতে এই ভুল করে এড়িয়ে চলে। আশা করি অনেক বড় কিছু হবে। ইনশাল্লাহ। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের বিচারক জনাব আশরাফুল আলম সাহেব। আপনি আপনার মন্তব্য বলে আমাদেরকে এবং আমার বন্ধুকে উৎসাহিত করবেন। আশা করি ওর তেলাওয়াত অনেক ভালো হয়েছে, কিন্তু লাহুম ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, এখানে এটা আছে, কিন্তু ও বলছে ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, এখানে চুল পরিমাণ ফাঁক থাকবে। অসংখ্য শুকরিয়া, জাজাকাল্লাহ খাইর। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন সম্মানিত বিচারক জনাব মাইমুন। মাশাআল্লাহ, ওর তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, কিন্তু ওয়াকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, এখানে ইকফার গুন্না ওখানে হালকা করে দিয়েছে। মাশাল্লাহ, অসাধারণ, আমাদেরকে অসাধারণ পরামর্শ দিয়েছেন, আপনার জন্য মোবারকবাদ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক জনাব তানবীর সাহেব, আপনি আপনার মন্তব্য পেশ করবেন। মাশাআল্লাহ, ফারহানের পড়া অনেক সুন্দর হয়েছে, কিন্তু ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, এখানে ইকফার গুন্না সে গুন্না করেনি, তাকে গুন্না করার জন্য অনুরোধ করা হচ্ছে। অসংখ্য শুকরিয়া আপনার মন্তব্য পেশ করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন বিজ্ঞ বিচারক জনাব মোনায়েম বিল্লাহ সাহেব, আপনি আপনার মন্তব্য পেশ করবেন। মাশাআল্লাহ, তারপরে অনেক সুন্দর হয়েছে, কিন্তু আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি, সেখানে তাকে পড়ে ফেলেছে। তাকে অনুরোধ করছি সে যেন এই হরফগুলি দেখে পড়ে। ঠিক আছে, অসংখ্য শুকরিয়া, অনুরোধ না থাকে আমি বলছি সে যেন। হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত আরেকজন সিনিয়র বিচারক জনাব মাহমুদ হাসান সাহেব, আপনি আপনার মন্তব্য পেশ করবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আশা করি ভালো করবে, কিন্তু তাকে আবেদন করছি ইন্নাল্লাযীনা, এখানে সে তাসজীওয়ালা হরফ তাড়াতাড়ি ধরতে হবে, আস্তে ধীরে আস্তে ছাড়তে হবে, কিন্তু সেখানে ইন্নাল্লাযীনা ধীরে আস্তে ধরেছে, তাই তাকে এগুলো ঠিক করার জন্য আবেদন করছি। ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, জাযাকাল্লাহ খাইর। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন বিচারক মণ্ডলী জনাব ইমাম হাসান সাজিদ সাহেব। মাশাআল্লাহ, তার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, কিন্তু ওয়া হুয়াল লাতীফুল খবীর, এটা মধ্যে আরজি ও একটু কম দিয়েছে গুন্না। ধন্যবাদ। এবং আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন বিচারক জনাব সায়েম আব্রার সাহেব। মাশাআল্লাহ, তার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, কিন্তু ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সে ফি, এখানে তিনের টান হবে, কিন্তু সে ভালো করে দেয় নাই। ঠিক আছে, ভবিষ্যতে এই পড়াগুলা খেয়াল করে পড়তে হবে। চলে যাচ্ছে আমাদের আরেকজন সর্বশেষ বিচারক জনাব সুলাইমান সাহেব, আপনার মন্তব্য পেশ করবেন। মাশাআল্লাহ, তার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, কিন্তু ওয়া আজরুন কাবীর, এখানে ইকফার গুণা সে ঠিক মতন দেয়নি, তাকে বলছে আরও সুন্দর করে যেন এটা আয়ত্ত করে। ধন্যবাদ, ধন্যবাদ, অসাধারণ, চমৎকার চমৎকার মন্তব্য পেশ করলেন আমাদের সম্মানিত বিচারকগণ। আমরা এখন আমাদের ছোট্ট বন্ধু ফারহান, তোমার জন্য শুভকামনা রইল, এবং আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাকে যে সাজেশনগুলো দিয়েছে এগুলো মেনে চলার চেষ্টা